রান্না করতে আমার জমের ভালো লাগে, আর যদিও নিজের পছন্দ তাহলে তো কোনো কথা নেই। তা মেলা দিনই তো আমার নারকেলের দুধে সয়াবিন বড়ি খাতে সেতুলো, তো সয়াবিন বড়ি নেস্তি করলাম বর্মশারি আইনে দিয়েছে, এবারে রান্না করবো। তার জন্য নতুন আলুগুলো ভালো করে চুলে নিতেলাম, বুঝলাম ছোট ছোট আলু দিয়ে না ভালো লাগে খাতে। এরা সয়াবিন বড়ির মধ্যে যা বালি থাকে তা খাওয়ার সময় কিসকিসের, এই জন্য ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে এরা বাজে নেবো। তাই এই সয়াবিন বড়ি কি পরিমাণে তেল যে খাতি, আরে মানে 1 লিটার দিলে 1 লিটার খেয়ে ফেলাবে। যাই হোক, বাজা হয়ে গেছে, নিরামিষ রান্না করবো, এই জন্য মশলা বলতে দিলাম আদা, জিরিয়ে ধনিয়া, শুকনো জ্বালার একটু টমেটো কুচি দিয়ে ভালো রে কষা নিয়েছি, আর আলুগুলো দিয়ে দেবো। তা আলুগুলো কিন্তু আমি আগের থেকে সিদ্ধ করে নিলাম, বুঝছো। এই জন্য তারপরে আলুগুলো কষানো হয়ে গেছে, এটা দিয়ে দেবো সয়াবিন বড়িও দিয়ে ভালো করে কষাই নিয়ে নারকেলের দুধটুকু দিয়ে দিলাম। তা রান্না বান্না করতে গেলাম, একসময় পারতাম না রান্না করা, শিখে যে কি হয়েছে না, সারাদিন আমার রান্তি আমি জম্মের পছন্দ করি। তা যাই হোক, আমার রান্না কিন্তু হয়ে গেছে, এরা গরম মশলা দিয়ে নামায় দেবো। তাই এইভাবে নারকেলের দুধে সয়াবিন বড়ি খাতি না, জম্মের স্বাদ লাগে।